ফুডবিলি রেস্টুরেন্টের পক্ষ থেকে কইরাম আর কি। আজকে ভোর বেলা আমরা রেস্টুরেন্ট চুরি হয়েছে। আমার স্টাফ রেস্টুরেন্ট আইয়া যখন ঢুকছে, আইয়া দেখছে রেস্টুরেন্টের অবস্থা খারাপ, তছনছ করা সপ্তাহ, তখন আমারে ফোন দিছে প্রায় ভোর 4:45 দিকে। আমার ফোন 4:45 দিকে আমার ফোন দিছে। তখন আমি ঘুম থেকে উঠিও আইসি, আইয়া পাইছি যে আমার রেস্টুরেন্টের সপ্তাহ তছনছ। পিছন দিকে ঢুকিয়া আমার ক্যাশ ট্যাশ ভাঙ্গিয়া প্রায় 3-3.5 লাখ টাকার মতো লইয়া গেছে কি। আসলে চুরি তো হয়েছে ঠিক আছে, আমরা যদি বেনিবাজার যদি এরকম চুরি হয়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগি না নে, আমরা ভবিষ্যৎ কিতা, আমরা ব্যবসা বাণিজ্য কিতা বাজারে করতাম না নে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার, আমরা নিরাপত্তা প্রয়োজন। আমরা আমরার উপরেও আমরা শুনছি যে শাহজালাল ব্যাংক এবং যমুনা ব্যাংক তাদেরও পিছন দিক দিয়া তাদের এক্সস্ট ফ্যান ভাঙ্গা হয়ে গেছে অলরেডি, ঢুকতে পারে না এই বিদায়। পরে মনে আমাদের দিকে ঢুকিয়ে আমাদের এই প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো আমাদের ক্ষতি হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আর আমরা নিরাপত্তা, আমরা ব্যবসা নিরাপত্তা, মানুষের নিরাপত্তা প্রয়োজন। আমাদের আপনারা ব্যবস্থা নিন, অদূরে ভবিষ্যতে যাতে আমাদের আর না হয়, এটা একটা ব্যবস্থা করে দিন আমাদেরকে। আমরা বিনিবাজার বাসী গেছে কিছুদিন আগে আমরা দেখছি যে বিনিবাজার ছোট ছোট দোকানগুলো চুরি হয়েছে, ও ভিতরে ভিতরে গল্লির ভিতরে গুলা চুরি হয়েছে। এখন মেইন রোডে আইয়া মেইন বড় বড় দোকানদার চুরি হয়ে যার, আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করবো? আমরা গতদিনও অসি মহোদয়ের সাথে আলাপ করছি, আমরা গত পরশু দিন অসি মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে যে আপনারা একটা বিহিত ব্যবস্থা নেন, নইলে আমরা কিভাবে ব্যবসা করবো। একদিন বাদেই আমাদের ফুডবিলি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটলো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা নিরাপত্তা প্রয়োজন।